এবার নজর রাখতে হচ্ছে উত্তর 24 পরগনার দিকে। ঠিক একই রকম ভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমে গণনা শুরু হয়েছে এবং ধীরে ধীরে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাটের মাধ্যমে গণনা শুরু হবে। কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখছি উত্তর 24 পরগনা, সেখানেও ঠিক একই রকম ভাবে কাউন্টিং এজেন্টরা তারা লম্বা লাইন দিয়েছেন, ধীরে ধীরে গণনা কেন্দ্রে প্রবেশ করছেন, তাদের যথাযথ নথি দেখাচ্ছেন তারা এবং কিউআর কোডে স্ক্যান করে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছেন কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা। উত্তর 24 পরগনা থেকে নজর রাখছি, সরাসরি তন্ময় কুণ্ডু প্রতিনিধি রয়েছেন। তন্ময়, জানতে চাইবো উত্তর 24 পরগনার এই মুহূর্তের পরিস্থিতি কি আপডেট উঠে আসছে? একেবারে দেখো, তোমাকে বলে রাখি যে উত্তর 24 পরগনার যে 33টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার ভিতরে আমরা রয়েছে বারাসাত গভর্নমেন্ট কলেজে। সেই গভর্নমেন্ট কলেজে কিন্তু এই মুহূর্তে 4টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। তার ভিতরে হাবড়া, বারাসাত, অশোকনগর এবং দেগঙ্গা, এই 4টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে এবং পাশের একটি স্কুলে কিন্তু চলছে 2টি বিধানসভা কেন্দ্রের গণনা। সেখানে কিন্তু আমডাঙ্গা এবং একেবারেই আরও একটি বিধানসভা কেন্দ্র, সেটা হচ্ছে মধ্যমগ্রাম, এই 2টি বিধানসভা কেন্দ্রে কিন্তু গণনা চলছে এবং সেখানে সকাল থেকে কিন্তু লম্বা লাইন। তোমাকে দেখাতে বলবো যে একদম নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু একেবারে কাউন্টিং সেন্টারের ভিতরে প্রবেশ করাচ্ছে যারা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে রয়েছে তারা। এবং একেবারে কাউন্টিং সেন্টারে দেখো, একেবারে কাউন্টিং সেন্টারের ভিতরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে যে পোস্টাল ব্যালট গণনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি ভিভিপ্যাট, ইভিএম এগুলো কিন্তু আনতে শুরু করেছে, সেগুলো কিন্তু গণনা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তবে এখন দেখার যে শেষ হাসি কে আসে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। তন্ময়, জানতে চাইবো এই মুহূর্তে পোস্টাল ব্যালটের মাধ্যমে গণনা হচ্ছে, কারা এগিয়ে কারা পিছিয়ে, আপডেট কি মিলছে? একেবারে দেখো, এখনো পর্যন্ত কিন্তু পোস্টাল ব্যালটের যে গণনা তা কিন্তু এখনো কিন্তু শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই যে ট্রেন কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি। তবে ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ একেবারে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু গণনা কেন্দ্রে গণনা চলছে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম, জেলা ভিত্তিক আমরা আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। উত্তর 24 পরগনার দিকে আমরা নজর রাখছিলাম, যেখানে বলা যেতে পারে গণনা কেন্দ্রে আমরা দেখাচ্ছি ধীরে ধীরে দৃশ্য, যেখানে যারা প্রার্থীরা, যারা কাউন্টিং এজেন্টরা তারা এগিয়ে যাচ্ছেন, ভেতরে প্রবেশ করছেন, নিজের বৈধ আই কার্ড বা আইডেন্টিটি কার্ড দেখিয়ে স্ক্যানিংয়ের মাধ্যমে নিরাপত্তার চাদরে বলা যেতে পারে গোটা এলাকা মুড়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে কোনো রকম সেখানে কারচুপির প্রয়োজন না হয়। অবজারভার নিয়োগ করা হয়েছে, রিটার্নিং অবজারভাররা রয়েছেন, অফিসাররা রয়েছেন, রাজ্য পুলিশ রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সবচেয়ে বেশি মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম নিরাপত্তার দিকে যাতে খামতি না থাকে, সুষ্ঠুভাবে যাতে এই গণনা পর্ব পরিচালিত হতে পারে, যেমনটা এর আগে আমরা দেখেছিলাম নির্বাচনের দিন। প্রথম দফার নির্বাচনে আমরা দেখতে পেরেছিলাম অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। দ্বিতীয় দফাতেও ঠিক একইভাবে, যদিও কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে, বিশেষ করে ফলতায় যেভাবে আমরা দেখলাম ইভিএম মেশিনের মধ্যে টেপ লাগিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সেখানে রিপোলিং হবে আগামী 21 তারিখ। কিন্তু ফলতা বাদ দিয়ে আরও অন্যান্য বিধানসভা কেন্দ্র, 293টি বিধানসভা কেন্দ্রের আজ গণনা, চূড়ান্ত ফলাফল ঘোষণা বলা যেতে পারে। আর সেখান থেকেই প্রতিটি জেলায় জেলায় আমরা আপডেট তুলে ধরছি কি পরিস্থিতি জেলাগুলোতে। জলপাইগুড়িতে 7টির মধ্যে 5টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ইলেকশন ব্রেকিং আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যাদবপুর এবং টালিগঞ্জ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে কে কোন প্রার্থী কত আসনে এগিয়ে রয়েছে সেগুলো নজর রাখছে। শিলিগুড়িতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, পুরুলিয়াতে 3টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ইলেকশন ব্রেকিং আমরা তুলে ধরছি আপনাদের সামনে, মুর্শিদাবাদে লালগোলায় এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী। অর্থাৎ এই প্রত্যেকটি এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট অনুযায়ী আমরা সেই খবরের দিকেই নজর রাখছি। উত্তর দিনাজপুর, কালিয়াচক, হেমতাবাদ, করণদিঘিতে এগিয়ে রয়েছে বিজেপি।
সকাল 8:30 থেকে ইভিএম এ গণনা শুরু হবে। বলা যেতে পারে আর 1 মিনিটের অপেক্ষা, এরপরেই ইভিএম এ গণনা শুরু হবে। পোস্টাল ব্যালটের সময় প্রায় শেষ। এবং এখানেই কিন্তু শুরু হলো ইভিএম এর গণনা। এতক্ষণ পোস্টাল ব্যালটের গণনা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম, কোন প্রার্থী এগিয়ে রয়েছে, কোন বিধানসভা আসনে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে, কিন্তু এই মুহূর্তে ইভিএম এ গণনা শুরু হতে চলেছে। অর্থাৎ 8:30 বাজে আর ইতিমধ্যেই শুরু হলো ইভিএম এ গণনা।